রাজরূপে সমস্ত ব্রজবাসীগণকে আশীর্বাদ করছেন, ব্রজবাসীগণকে সান্ত্বনা দিচ্ছেন। এই ব্রজবাসীগণ, আপনারা কেউ ভীত হবেন না, আপনাদের চিন্তা নেই। যে গিরিরাজের আপনারা পূজন করেছেন, সেই গিরিরাজই আপনাদের রক্ষা করবেন। এই ব্রজবাসীগণ, এই দেখুন, গিরিরাজ ভগবান আমায় বললেন যে গিরিরাজ পর্বত আমি যদি তাকে তোলার চেষ্টা করি অনায়াসে উঠে যাবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ নরবত লীলা করছেন, কিন্তু আশ্চর্য অদ্ভুত লীলা। যেমন করে একজন বাচ্চা, একটা বালক একটা ব্যাঙের ছাতিকে তোলে। আমরা দেখেছি এই যে বর্ষাকালে ছাতি হয়, যেটাকে মশরুম বলে কোথাও কোথাও, এই ছাতিগুলোকে একবারে ছোট্ট ছাতি, যেমন ছোট্ট বাচ্চা তুলতে তার কোনো ক্ষতি হয় না, কষ্ট হয় না। আমরা যে ছাতা ধারণ করি, এই ছাতাগুলো যদি আমরা অনেক সময় ধরে রাখি তাহলে হাতে ব্যথা হবে, কিন্তু ওই যে মশরুম বা ছাতি যেগুলো, ওইগুলোকে যদি ধরে রাখি তাহলে কিন্তু কোনো ব্যথা হবে না। একটা বালকও, একটা বাচ্চাও ধরে রাখতে পারবে। তো বলছেন ছত্রাকমিব বাল, একটা ভেঙের ছাতিকে ধারণ করতে যজ্ঞে প্রমাণ শক্তি লাগে, ঠিক তদ্রূপ প্রমাণ শক্তি দিয়ে যেন এই বিশাল গিরিরাজ পর্বত, পরম মহান স্বরূপ পর্বতকে গিরিরাজ রূপে ভগবান গিরিধারী নাম গ্রহণ করলেন। শ্রী গিরিধারী লাল কি জয়। সমস্ত ব্রজবাসীগণকে আহ্বান করলেন, এই ব্রজবাসীগণ, আপনারা সকলেই চলে আসুন, এই গিরিরাজের ভেতরে চলে আসুন। গিরিরাজ সকলকে শরণ দেবেন। এটাও কৃষ্ণের কাছে সমস্ত ব্রজবাসীগণের প্রার্থনার মধ্যে একটি প্রার্থনা। সমস্ত ব্রজবাসী তারা যে গিরিরাজ ধারীকে, মানে নন্দের নন্দনকে দিন প্রতিদিন যে দর্শন করে, তাদের এই দর্শনে মন ভরে না, যেন অতৃপ্তি। তো এই অতৃপ্তির দিন আর শেষ হয় না। যেমন দিনের বেলা কৃষ্ণ গোকুলের অলিগলিতে, বৃন্দাবনের অলিগলিতে লীলা করছেন, গোচারণ করছেন, গাভীগণের বাচ্চাগুলোকে চারণ করছেন, সমস্ত কিছুই হচ্ছে, কিন্তু সমগ্র দিন তাকে একেবারে নজরের মধ্যে বন্দী করে আর দর্শন করবেন, সেই সৌভাগ্য, সেই সুখ হয়ে ওঠেনি। তাই গিরিরাজ স্বয়ং কি করেছেন? গিরিরাজ স্বয়ং ভগবানকে এবং ভক্তগণের মিলনের একটা উপায় করে দিয়েছেন। ইন্দ্র বটে এর একটা কারণ, তবে এর মধ্যে বেশি বা প্রবল ইচ্ছা যাবে এই ব্রজবাসী নির্নিমেষে তারা কৃষ্ণকে দর্শন করবেন। শ্রীকৃষ্ণচন্দ্র ওই সমস্ত ব্রজবাসীগণকে আহ্বান করছেন, মধ্যখানে দাঁড়িয়ে গিরিরাজ পর্বতকে ধারণ করেছেন। সমস্ত ব্রজবাসী ওই গিরিরাজের মধ্যে শরণ নিলেন। শেষনাগ বলদেব তত্ত্ব বলরাম তাকে তিনি আজ্ঞা দিলেন। প্রভু বলছেন, দাদা, আপনি শেষ স্বরূপে সম্পূর্ণ গিরিরাজকে ঘিরে নিন। গিরিরাজের বাইরে, মানে ব্রজমণ্ডলে বাইরে যে বৃষ্টিপাত হচ্ছে, বাইরের বৃষ্টি যেন গিরিরাজের ভেতরে না প্রবেশ করে, নাহলে বন্যার মতো সকলে খড়কুটোর মতো ভেসে যাবে। তাই বলরাম শেষ রূপে সম্পূর্ণ গিরিরাজকে পরিক্রমার মতো করে ঘিরে রেখেছেন। বৃষ্টির একটাও ফোঁটা, একটাও বুঁদ ভেতরে আসছে না। আর এইভাবে এই ব্রজবাসীরা পরমানন্দে, পরম অদ্ভুত দিব্য প্রকাশ স্বরূপ নন্দনন্দনকে মরকত মরকত মণির মতো করে
7 দিন 7 রাত্রি অপলক নয়নে নির্নিমেষে তারা দর্শন করছেন। প্রত্যেকেই মনে করছেন যেন নন্দীর নন্দনকে শ্রী গিরিরাজ ধারণ করে আর আমরা দর্শন করছি। নন্দের নন্দন আজকে সমস্ত ব্রজবাসীর কাছে নির্নিমেষে ধরা দিয়েছেন। নির্নিমেষে তারা গিরিরাজকে, গিরিরাজধারীকে দর্শন করতে পারছেন। গিরিরাজ এবং গিরিরাজধারী দুই অভিন্ন রূপ। গিরিরাজধারী যিনি গিরিরাজ ধারণ করেছেন তিনি বলছেন যে ওই দেখো ওই গিরিরাজ আমারই স্বরূপ। যেন বুঝাতে চাইছেন প্রকারান্তে এই গিরিরাজকে আমি আত্মসাৎ করেছি। এই গিরিধারী বা গিরিরাজ এবং আমি দুটো ভিন্ন নয়, দুটোই একই বস্তু। তাই এইভাবে ভগবান ইঙ্গিতে সমস্ত ব্রজবাসীকে বুঝিয়ে আর তাদের নয়নের আনন্দ বর্ধন করলেন। নয়নের আনন্দ বর্ধন করলেন মানে যেটা তারা জন্ম জন্মান্তরে চেয়েছে, যে ভগবানকে নির্নিমেষে অপলক নয়নে দর্শন করব। সকলেই গৌর ঘিরে আছেন, এত ভিড়, সমগ্র ব্রজবাসী 84 কোষ ব্রজমণ্ডলে যে সমস্ত ব্রজবাসীরা রয়েছেন সেই সমস্ত ব্রজবাসীগণ তারা সকলেই ওই গিরিরাজের মধ্যে, জায়গা নেই সেখানে। কিন্তু সেইখানে লীলা রাজ্যে ভগবানেরই যে বৈষ্ণবী মায়া শক্তি, বৈষ্ণবী মায়া দেবী, তিনি ওই স্থানটাকে যদি ছোট করছে, যতটুকু কম অংশ হচ্ছে এটাকে বাড়িয়ে দিচ্ছেন, কেউ বুঝতে পারছেন না। 84 কোষ ব্রজমণ্ডলের যত ব্রজবাসী, সমস্ত ব্রজবাসী ওই গিরিরাজের শরণাপন্ন হয়ে গিরিরাজের ভেতরে এসে আর বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সকলে দর্শন করছেন। পাশেই শ্রীমতী রাধারানী বৃষভানন্দিনী যেন এই বৃষভানন্দিনীকে দর্শন করে আর গিরিরাজধারী নন্দী নন্দন এই শক্তি প্রাপ্ত হয়ে আর তিনি এই বিশাল ভাবস্বরূপ গিরিরাজ পর্বতকে অনায়াসে ধারণ করেছেন। ব্রজবাসীরা যেন বলছেন, হে কানাই, দেখো তোমার অনেক কষ্ট হচ্ছে, এই আমরা লাঠি দিয়ে একটু সাহায্য করি, তুমি একটু বিশ্রাম করো। এই লাঠি দিয়ে সকলে হাত দিয়ে এই গিরিরাজ পর্বতকে যেন তারা থামাতে চাইছেন। যেই একটু নামানোর ভান করেছেন, সঙ্গে সঙ্গে যেন টলমল টলমল করছে। সঙ্গে সঙ্গে আবার হাতটাকে সোজা করলেন। না না, গিরিরাজ বোধহয় আমাকেই বলছেন এই গিরিরাজ ধারণ করতে, অন্য কেউ ধারণ করলে হবে না। এইভাবে ধারণ করে রয়েছেন। সামনেই বৃষভানন্দিনী রয়েছেন, যেন বৃষভানন্দিনীর নয়ন মন তার সর্বাঙ্গকে যেমন করে ভক্ত ভগবানের দর্শন করে, তেমন করে নন্দের নন্দন তার প্রাণাধিকার, তার নিজের স্বরূপ শক্তি, আহ্লাদিনী শক্তি, তাকে রাধারানী রূপে বৃষভানন্দী রূপে দর্শন করছেন। আর দর্শন করে তিনি যেন পরম তৃপ্তি লাভ করছেন।